ঈদ মোবারক প্রিয়া। ঈদ মোবারক সোহা। কি রে, তোর বাসায় আসলাম, আন্টিরা দেখতেছি না, আন্টিরা সব কই গেছে? আসলে আমরা একটু বাহিরে গেছে, আর বড় আপু আসছিল, বড় আপুর সাথে গেছে। আর তুই আসবি দেখে আমি চাই নাই। আর আমার ঈদের দিন কোথাও বেড়াইতে ইচ্ছা করে না, তুই তো জানোস। ও, আন্টিরা বাহিরে গেছে, তাহলে তুই তো আমারে আনতে যাইতে পারতিস, তাই না? তাও তো চাস নাই। ওই যে কইলাম, ঈদের দিন কোথাও বেড়াইতে ইচ্ছে করে না, ঘর থেকে বের হইতে ইচ্ছে করে না। আচ্ছা, তার মানে তুই কোথাও বেড়াইতে যাবি না, তাই না? আমি তো ভাবছিলাম হয়তো তুই বেড়াইতে যাবি, আমি তোর সাথে যাব, এই জন্য আসছিলাম তোদের বাসায়। তো তুই তো চাইবি না কোথাও। না রে, আমার বেড়াইতে ইচ্ছে করতেছে না আজকে, কেমন জানি লাগে। আর বাহিরে না আজকে প্রচুর মানুষ থাকবে, আর প্রচুর মানুষের ভিতরে আমি কখনো গেছি বল? আমি জাস্ট কোথাও চাই না। আর বিশেষ করে যদি কোথাও মানুষ থাকে, তো আমাকে তো সেখানে নিয়ে যাওয়াই যায় না, এটা তো তোরা সবাই জানোস। তাহলে আমাকে কেন নিয়ে যাইতেছিস বল? আরে, আজকে তো ঈদ ছিল, এই জন্য তোরে বললাম যে চল আমাদের সাথে, সবাই আমরা যাচ্ছি, ফ্রেন্ড সার্কেলরা সবাই, শুধু তুই বাদে। কেন এমন কেন তুই? আর চল না আমাদের সাথে। না রে, আমি যাইব না, কারণ তোরা জানোস আমি কোথাও যাই না, আর ঈদের দিন বাহিরে অনেক মানুষ থাকে, এই জন্য আমি বের হব না। আমরা অন্য কোনো দিন যাই, বের হই, বাট আজকে না, আজকে অনেক কাজ, কারণ এটা হচ্ছে কি কোরবানি ঈদ, আর কোরবানি ঈদ মানেই মাংস কাটাকাটি। তো আমরা সবাই মাংস নিয়েই ব্যস্ত থাকবো, তো কখন ঘুরতে যাব বল? আসল কথা হলো তুই যাবি না। না রে, আমি চাইতে পারতেছি না। তোরে বললাম আজকে বাদে অন্য কোনো দিন হলে আমি ভেবে দেখতাম। আর আজকে আমাদের বাসায় অনেক আত্মীয় আসবে, সো আমি যেতে পারবো না। আর বড় কথা হচ্ছে, আজকে ঈদের দিন আমাদের বাসায় যখন আমার রিলেটিভ কেউ আসবে, তখন আমাকে ঈদের সালামি দিবে। আর আমি ঈদের সালামি কালেক্ট করতে বেশি পছন্দ করি, সো আমি কোথাও যাব না, বুঝছো? আমি কোথাও যাব না। ওকে, তাহলে তুই থাক, আমরা আসি। বাই, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই। শুন শুন, অবশ্যই কিন্তু সন্ধেবেলা আসবি আমার বাসায়।